হরিনাম নাচার জন্য নয়। দুটো ভালো গান গাইলাম, 200 টাকা পুরস্কার টাঙিয়ে দিলেন, এর জন্য কীর্তন নয়। কীর্তন কথার অর্থ হচ্ছে কি রতন। আর কীর্তনের যে মূল অর্থ, কীর্তন কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। কার বর্ণনা হবে? না ভগবানের বর্ণনা। শুনলে কি হবে? না কর্ণানন্দী, শ্রবণ হি মঙ্গলম। এটা আমার কথা নয়, ভাগবতীর কথা। শ্রবণ হি মঙ্গলম, ভগবানের কথাগুলো শুনলে আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, কর্ণের আনন্দ হবে। ভগবানের কাজে সাহায্য করলে কি লাভ হয়? একটা ছোট্ট দৃষ্টান্ত আপনাদের বলি। নৌকো আপনারা চড়েছেন? কোনোদিনই নৌকো চড়ে নদী পার হয়েছেন? তা চড়লে ভালো, যদি না চড়া হয় তাহলে একবার চড়ে আসবেন। একবার নৌকো চড়ে আসবেন, দেখবেন যে নৌকো চড়ায় যে কি আনন্দ। একদিন একটি নৌকো সোয়ারি ভর্তি করে, সোয়ারি মানে যাত্রী ভর্তি একটা নৌকো কি করছে না, একটা কুল থেকে এ কুল থেকে ও কুলে ছাড়ছে। দেখবেন যাত্রীদের ভেতরে অনেকেই থাকেন, কেউ চাকরিজীবী থাকেন কি না, আবার কেউ মাস্টারমশাই, কেউ ইঞ্জিনিয়ার, আবার কেউ বা সাধু, কেউ মা, কেউ বাবা, আবার কেউ সন্তান, ছোট্ট ছোট ছেলে মেয়ে পর্যন্ত নৌকোতে থাকে। তা ওই নৌকোতে যখন উঠলো, ওই নৌকোই কিন্তু মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ হরিনারায়ণ। রাধে কৃষ্ণ গোবিন্দ মধুসূদন হরিনারায়ণ 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 হরিনারায়ণ। মাঝি ভাই দাঁড় টানছেন, দাঁড়ে টানতে টানতে হঠাৎ মাঝ নদীতে নৌকো চলে গেছে। তাই এমন সময় আকাশে প্রচন্ড মেঘ সাজলো, আর প্রচন্ড বেগে বাতাস বইতে লাগলো। এমন ভাবে বাতাস বইছে, আর এই বাতাসে নদী তখন উত্তাল হয়েছে। নদী এমন ভাবে উত্তাল যে নৌকো প্রায় ডুবি ডুবি অবস্থা। এমন একটা অবস্থাতে নৌকো প্রায় ডুবে যাবে। এমন সময় নৌকোর মধ্যে যারা ছিল ভক্তিমতী মায়েরা একেবারে চেঁচা মেয়েমা শুরু করেই দিয়েছে। যারা নৌকোর ভেতরে ছিল অনেকে বলছে, হায় রে, এখনো পর্যন্ত ছেলেকে জমি পর্যন্ত রেজিস্ট্রি করা হয়নি, এখনো জমি রেজিস্ট্রি হয়নি, জমি পড়ে আছে। তাই এই জমি পড়ে আছে যেহেতু, তাহলে অনেক মেয়ে তারাও ভাগীদার হয়ে যাবে, তারা অংশীদার হয়ে যাবে। এই ভাবনা নিয়ে অনেকে কান্নাকাটি শুরু করছে, আবার অনেকে ভাবাভাবি করছে, চিন্তা করছে যে টাকা পয়সা যে এমন জায়গায় রেখেছি বাড়ির স্ত্রী পর্যন্ত জানে না। তা টাকা পয়সার কথাও বাড়ির লোকজনকে বলা হলো না। আবার কেউ ভাবছে এই মাত্র আমি বিয়ে করেছি, এখন ফেরত যাওয়া হয়নি। বুঝলেন না? কত রকমের যে থাকে তার কোনো ঠিক নেই। যে যার মতো করে ভাবছে, আর বাড়ি যাওয়া হলো না। এমন ভাবে বাতাস বইছে, ঢেউ উঠছে, একেবারে ঝলাকে ঝলাকে
নৌকোতে জল ঢুকে যাচ্ছে। এবার যখন জল মাঝে মাঝে ঢুকে যায়, এই রে এই বুঝি মরে গেলাম, আর বোধহয় ঘরে ফেরা আমার হলো না, এই বুঝি আমাকে মরতে হলো, এই বুঝি আমার জীবন গেল। এই ভাবনা নিয়ে হাবুডুবু অবস্থা। তার মধ্যে যে সাধু বসেছিলেন, সাধু নৌকোয় বসে বসে কি করছেন জানেন? জল যেহেতু নৌকোতে ঢুকছে, দেখবেন নৌকোতে জল মারার একটা যন্ত্র থাকে, ওকে কি বলে গো? সেউতি, সেউতি বলে, তাই না? জল সেচার একটা ছোট্ট কাঠ থাকে। তা এখন ওই যে সাধু ছিলেন, তিনি কি করলেন না, নদী থেকে সেউতিতে জল নিয়ে, নদীর জল তিনি নৌকোতে ভরছেন আর মনের আনন্দে গাইছেন, আমায় পার কর গো অগো কান্ডারি, পার কর গো অগো কান্ডারি, পার কর গো ও গো কান্ডারি, পার কর গো ও গো কান্ডারি, পার কর গো ওগো কান্ডারি, পার কর গো ওগো কান্ডারি। অন্তিমেতে পাই গো তোমায়, চরণ ছাড়া করোনা, পার কর গো ওগো কান্ডারি, পার কর গো ওগো কান্ডারি। গৌর হরিব আমায় চরণ ছাড়া করো না গো কান্ডারি, তুমি পার করো গো কান্ডারি। আচ্ছা, নৌকোতে জল ভরলে পারাপার হওয়া যাবে? এদিকে নদীর জল নৌকোতে ঢুকছে, তার উপর আবার সাধুজি কি করছেন না, তিনি মাঝে মাঝে নৌকোতে জল ভরছেন। আচ্ছা, নৌকোতে যারা ছিলেন তাদের কি অবস্থা হবে? তারা সাধুকে আস্ত রাখবেন? তা সবাই মিলে সাধুকে গালাগাল দিতে লাগলেন, এই যে বাবাজি, মাথায় বুদ্ধি শুদ্ধি কিছু আছে? হ্যাঁ, এদিকে নৌকা ডুবি ডুবি অবস্থা, আমাদের প্রাণ নিয়ে টানাটানি হচ্ছে, আর বাবাজি নদীর জল নিয়ে নৌকোতে ঢাকা। এসব বাবাজি তো সব মাথা গন্ডগোল আছে। এই কারণে কি তোমাদের বাড়ি ঘর নেই? এই কারণে তোমাদের মাথায় তেল পড়ে না? অনেক বাবাজি আছে, আমাদের মতো বাবাজি সব তেলের অভাবে কে অত তেল কিনবে?
তেল সাবানের অভাবে বাবাজির দল সব মাথা নেড়া করে বসে আছে। এই কারণে তোমাদের এত অভাব। নিতাই গৌর হরিব। আরে বাবা, যারা সাধু হয় তাদেরকে কি বলে? দেশের রাজাকে বলে রাজা। আর যারা আশ্রমে থাকেন, সাধু থাকেন, তাদেরকে কি বলেন? মহারাজ। হ্যাঁ, রাজাকে বলে রাজা, আর সাধুকে বলা হয় মহারাজা। কেন জানেন না? যারা রাজা হয় তারা প্রজাকে শোষণ করে তাদের অর্থ তাদের রাজকোষে জমা হয়। কিন্তু মহারাজ কারা? না, যাদের কোনো অভাব নেই, যারা কাউকে শোষণ করে না, যারা নিজেদের জীবনের কেন্দ্রস্থলে ভগবানকে বসিয়ে দিয়েছে, তারা তো রাজার রাজাই হবে। তাই এখন দেখবেন যারা সাধু তারা একেবারেই সরল প্রকৃতির হয়, সরলই ভাবেরই হয়। তাই সাধুজি কি করছেন না, নদীর জল নৌকোতে যখন দিচ্ছেন, তখন নৌকোতে যারা ছিল তারা সবাই গালাগালি করছে, আরে নৌকো ডুবে যাবে যে বাবাজি, এমন করে নৌকোতে জল দিলে আর আমরা কেউ ফিরতে পারবো না, সবাইকে এক্ষুনি ডুবে মরতে হবে। সে বাবাজি কারোর কথা শোনে না, তখনও পর্যন্ত নৌকোতে জল দিয়েই যাচ্ছে। পারে কর গো ও গো কান্ডারি, পারে কর গো ও গো কান্ডারি। তাই এখন মাঝি কাকে সামাল দেবে, কাকে ধরবে, সব তো চিৎকার চেঁচামেচি চালু হয়ে গেছে। তা সাধুজি কি করলেন, নৌকোতে জল দিতে দিতে হঠাৎ একটা সময় দেখা গেল ঝড়ও থেমে গেল, নদীর ঢেউও থেমে গেল, আর নৌকোতে যে জল ঢুকছিল নৌকো ধীরে ধীরে ভেসে উঠতে আরম্ভ করলো। তাই এখন সাধুজি কি করলেন না, পুনরায় সেই জল সেচার সেউতিটাকে নিয়ে সাধুজি আবার কি করলেন না, নৌকো থেকে জল নদীতে ফেলতে শুরু করলেন। বলো রাধে 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 রাধে। নৌকোর মধ্যে যারা ছিল মায়েরা, তারা সবাই মিলে বলতে লাগলো, এই যে বাবাজি, আমরা যে এত সময় ধরে যেটা ভাবছিলাম সেটাই ঠিক। ঠিকটা কোনটা বলুন তো? না, এ বাবাজির মাথার গন্ডগোল আছে। নৌকো যখন ডুবে যাচ্ছে তখন নদীর জল নৌকোতে দিচ্ছে, আর নৌকো যখন ভেসে উঠলো, ঝড় থেমে গেল, বাতাস থেমে গেল, তখন বাবাজি আবার নৌকো থেকে জল নিয়ে নদীতে ফেলছে। মাথার গন্ডগোল আছে না? ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এই সংবাদটা সাধু যখন বুঝলো, বলে দেখো বাবা, আমি কেন বা নৌকোতে জল দিচ্ছিলাম, আর কেন বা এখন আমি নৌকো থেকে জল বার করছি, সে ভাবনা তোমাদের মধ্যে নেই। সাধুজি বলছিলেন যে দেখো বাবা, এ জগতে বাঁচানোর মালিককে, রাখে হরি মারে কে, মারে হরি, তারপরেরটা জানে কে? রাখে হরি মারে কে, মারে হরি রাখে কে, তারপরেরটা জানে কে? ও মা, এ জগতে জন্ম দেওয়ার মালিক উনি। তিনি আমাদের জন্ম দিয়েছেন একদিন, এবং একদিন নয় একদিন আমাদের সবাইকে মরতে হবে, সবাইকে এমন সুন্দর জগৎ থেকে চলে যেতে হবে।
এই জগতে কেউ তোই আমরা চিরকাল থাকবো না গো। কেউ তো আমরা চিরকাল থাকব না গো। এই জগতে আমরা কেউ চিরকাল থাকবো না। একদিন নয় একদিন আমাদের সবাইকে এমন সুন্দর পৃথিবী ছেড়ে, আমার পরিবারকে ছেড়ে, আপনজনকে ছেড়ে সবাইকে চলে যেতে হবে। জন্ম দেওয়াটা যেমন ভগবানের উপর নির্ভর করতে হয়। কোনো বাবা কোনো মা যদি গর্ব করে বলে যে আমি আমার সন্তানের পিতা, তাহলে খবর নিয়ে দেখো না, কত পিতা কত মাতা মন্দিরে মন্দিরে ঘুরছে, সাধুদের চরণ ধরে কান্নাকাটি করছে শুধু একটি সন্তানের জন্য। কই কেন তারা মা হতে পারছে না? কই কেন তারা বাবা হতে পারছে না? এই জগতে ভগবানের ইচ্ছায় আমাদের সকলের জন্ম হয়েছে। আর মৃত্যুটা আপনি কাউকে মেরে দেবেন বললে মারা যাবে না, আপনি মারতে পারবেন না, আপনি মারতে পারবেন না, এ কোনো কারণেই সম্ভব নয়। তাহলে মৃত্যুটাও ওনার উপর নির্ভর করছে। সাধুজি বলতে লাগলেন, দেখো যখন নৌকো মাঝ নদীতে প্রচন্ড মেঘ বাতাস বইছে আর প্রকাণ্ড প্রকাণ্ড ঢেউগুলো এসে যখন ঝোলাকে ঝোলাকে যখন নৌকোতে জল ঢুকে যাচ্ছে, আমি ভাবলাম বোধহয় আর আমাদের আর বাঁচার কোনো রাস্তা নেই। তাহলে মৃত্যুকালে যদি ভগবানের একটু সেবা কাজ করা হয়, মানে মৃত্যু যেহেতু ভগবান আমাদের লিখে রেখেছেন, এই মাঝ নদীতে ডুবে তো সবাইকে মরতে হবে। তাই এই মৃত্যুকালে যদি একটু ভগবানের সেবা কাজ করে মরতে পারি তাড়াতাড়ি, মানে দেরিতে কেন মরবো? ভগবান যেহেতু চাইছেন মরবো, তাহলে দেরিতে কেন মরবো? যাতে তাড়াতাড়ি মৃত্যু হয়। এই কারণে আমি নদীর জল নিয়ে নৌকোতে রাখলাম। দেখলাম কিছু সময় পরে ঝড় থেমে গেল, বাতাস থেমে গেল, ঢেউ থেমে গেল, নৌকো ধীরে ধীরে ভেসে উঠল। তখনই ভাবলাম যে ভগবান বুঝি আমাদেরকে মারবেন না, বাঁচাবেন। তাই তিনি যেহেতু বাঁচানোর চেষ্টা করছেন এত বড় ঢেউয়ে, যেহেতু নৌকো আমাদের ডুবলো না, তার মানে আমাদের উনি বাঁচানোর চেষ্টা করছেন। তাই এই মুহূর্তে ভগবান যেহেতু বাঁচাবেন, তাহলে নৌকোতে জল কেন থাকবে? এই নৌকোর জল যদি আমি নদীতে ফেলে দিই, তাহলে ভগবানের কাজে আমার সাহায্য করা হবে। প্রেম সে বলো রাধে রাধে। তাই ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সব সময় আমাদের কর্তব্য হবে ভগবানকে একটু সাহায্য করা। ভগবানের কৃপায় আমাদের জন্ম হয়েছে। আমাদের জন্মের আগে আমরা কি খাবো, কি খেলে আমাদের শরীরটা সুস্থ থাকবে, যেমন ভগবান আমাদের জন্মের আগে খাবার পাঠিয়ে দিয়েছেন মাতৃস্তনে অমৃত, যে দুগ্ধ পান করে আমরা সকলেই বড় হয়েছি। তাহলে ভগবান যেহেতু আমার জন্মের আগে খাবারের ব্যবস্থা করেছেন, জন্মানোর পরে আমি কোথায় থাকব, আমার থাকার আগে, আমার জন্মানোর আগে ভগবান একটা বাড়ি বানিয়ে দিয়েছেন, একটা সংসার বানিয়েছেন, তাই না? কৃষ্ণ ভজিবার তরে কোথায় এলাম মায়েরা? ভগবান কৃষ্ণের অষ্টোত্তর শতনাম গ্রন্থে তো লেখা আছে, কৃষ্ণ ভজিবার তরে সংসারে আইনো, সংসারে আইনো, আরে মিছে মায়ায় বদ্ধা হইয়া বৃক্ষ সম হইল। আর মিছে মায়ায় বদ্ধ হইয়া বৃক্ষ সম হইনু। কৃষ্ণ ভজনের জন্য আমরা এই সংসারে এসেছি।
তাহলে আমাদের জন্মের আগে সংসার ছিল, ছিল কি না? এখানে কেউ এমন একজন আছেন যিনি সংসার করেছেন, সংসার বানিয়েছেন? যিনি আছেন কেউ যিনি সংসার বানিয়েছেন? আমার মনে হয় একটু ধ্যান দিয়ে চিন্তা করলে ভালো হবে, হাত তোলার আগে। শুধু আমি নয়, আজ থেকে আমাদের এই সনাতন ধর্মের অনেক সাধু, অনেক মহাত্মারাই বলছেন যে আমরা কেউ কিন্তু সংসার বানাইনি, আমরা একটা বানানো সংসারে এসেছি। এই বানানো সংসারটা কার? না, বানানো সংসারটা হচ্ছে আমার বাবা এবং মায়ের। আপনি আপনার বাবা মাকে জিজ্ঞেস করবেন, বাবা তুমি কি সংসার বানিয়েছো? ও মা তুমি কি সংসার বানিয়েছো মা? ওনারা কি বলবেন? যে না বাবা, আমি সংসার বানাইনি, আমি আমার বাবা মায়ের বানানো সংসারে জন্মগ্রহণ করেছি। তার বাবাকে জিজ্ঞেস করুন, তিনি একই বলবেন, তার বাবা, তার বাবা, তার বাবা, তার বাবা। তাহলে বাবার বাবা, বাবার বাবা জিজ্ঞেস করলে একটা জায়গায় কোথায় যাওয়া যাবে না? ভগবানের কাছে পৌঁছে যাবে। তাহলে অনাদি অনন্তকাল ধরে এমন সুন্দর সংসার বানানো আছে, আর এই সংসারে আমরা এলাম, আমাদের আসার একটাই মাত্র কারণ হলো শ্রীকৃষ্ণ ভজন। শ্রীকৃষ্ণ ভজনের জন্য আমাদের সবার জন্ম হয়েছে। চৈতন্য চরিতামৃতে শ্রীল কৃষ্ণদাস কবিরাজ গোস্বামী কলম দিয়েছেন, ওগো জীব নিত্য কৃষ্ণ তাহা ভুলি গেলা গো, জীব নিত্য কৃষ্ণ দাস তাহা ভুলি গেলা গো। অতএব মায়া তারে গলায় বাঁধিলা, মায়া তারে গলায় বাঁধিলা। আমরা সকলে চৈতন্যের দাস, ঈশ্বরের দাস, আমরা ভগবানের দাস, আমরা কৃষ্ণের দাস, জীবী নিত্য কৃষ্ণ দাস। না আমরা সংসারের দাস, না আমরা বিষয়ের দাস, না নেতা মন্ত্রীর দাস। তাহলে আমরা কার দাস? কিন্তু আজ আমরা সকলেই প্রায় নেতা মন্ত্রীর দাস হয়ে যাচ্ছি, বিষয়ের দাস হয়ে যাচ্ছি, সংসারের দাস হয়ে যাচ্ছি। কিন্তু শাস্ত্রে বলা হয়েছে জীবী নিত্য কৃষ্ণ দাস, আমরা ভগবানের দাস। দাসের কাজটা কি? আমার দাসের কাজ কি? দাসের কাজ হচ্ছে প্রভুর সেবা করা। যা করলে প্রভু সন্তুষ্ট হবেন তাহাই সেবা। সেবা কাকে বলে? না, যাহা করলে প্রভু সন্তুষ্ট হবেন, প্রভুর সন্তুষ্টি বিধানের জন্য যে কর্ম, সেই কর্মের নাম হচ্ছে সেবা। তা প্রভু যেমন চাইবেন তেমন কাজ করতে হবে। কিন্তু প্রভুর যদি ইচ্ছার বৈরী কাজ করি, বিপরীত কাজ করি, তাহলে কি হবে? একজনের বাড়িতে জানেন একটা কাজের লোক ছিল, ও মাইরা, একজনের বাড়িতে একটা কাজের লোক ছিল। সেই কাজের লোকটি কি করছে না, প্রভুর সেবা যত্ন করে যায়, কিন্তু প্রভুর যখন যেটা দরকার ঠিক সে মতো করে না। সেবা কখন হবে? যদি আমার জামাটা ছিঁড়ে যায়, কেউ যদি আমার একটা জামা কিনে দেয়, তাহলে এটা আমার উপকারের কাজে লাগবে, প্রসন্ন হব আমি কিনা? আমার যখন টাকা পয়সা থাকে না, কেউ যদি 200-500 টাকা দিয়ে আমার গোপাল সেবায় সাহায্য করে, তখন সন্তুষ্ট হই, হয় কি না? ঠিক একইভাবে আমরা যেহেতু দাস, দাস মানে ভৃত্য, দাস মানে চাকর, চাকরের কাজটা হচ্ছে প্রভুকে সন্তুষ্টি করা। তাই এখন ওই কাজের লোকটা যে বাবুর বাড়িতে কাজ করত, সে বাবু যখন যেটা বলতো সেটাই করত। আর বাকি সময়টা কি করত না, বাকি সময়টা চেয়ারের উপরে দুটো পা তুলে দিয়ে, দেখবেন অনেকে আছে টিভি সালে অনেক চেয়ার টেবিল থাকে, তো ওই টিভি ঘরের ভেতরে চেয়ারের উপর পা তুলে দিয়ে এইরকম রিমোট নিয়ে
অনেকে বসে থাকে। তা এখন প্রভু কখন কি বলবেন, কি আদেশ করবেন সেই কাজ করে, এছাড়া বাকি সময়টা রিমোট নিয়ে বসে থাকে। তাই একদিন হঠাৎ প্রভু বলছেন, হ্যাঁ রে, তোর কি মাথায় কোনো বুদ্ধি সত্যি নেই? বলে কেন? না, খালি আমি যখন যেটা বলি সেটা করিস, আর বাদ বাকি সময়টা টিভি খেলে, বাদ বাকি সময়টা আরে অন্য কিছু আমার বলার আগে তো তুই কিছু করতে পারিস। বলে প্রভু, বাবু, আপনি এতদিন আপনি আমাকে বলেননি কেন? এতদিন আপনি বলেননি বলেই তো আমি তাই করিনি। তাই এখন ওই চাকরটি ভাবলো যে প্রভু তাহলে আমার প্রতি খুব রাগান্বিত হয়েছেন, অসন্তুষ্ট হয়েছেন। তাই এখন বারবার করে তার মনিব বলতে লাগলো যে আমার বলার আগে কি তুই কিছু করতে পারিস না? এইবার সে ভাবলো এবার মনিবের বলার আগে, এবার আমার প্রভুর বলার আগে আগে আমাকে কাজ করতে হবে। বলো রাধে রাধে রাধে। তা কাজটা কি করলো না, একদিন হঠাৎ তার বাবু সকালবেলা বলছে, হ্যাঁ রে, আমার প্রচন্ড শরীর খারাপ, তুই তাড়াতাড়ি করে ডাক্তারের কাছে যা, ডাক্তারকে এই মুহূর্তে আমার বাড়িতে ডেকে আন, আমি আর পারছি না, আমার প্রচন্ড কষ্ট হচ্ছে। বলে বাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই যাব আর আসবো, এই গেলুম আর এই এলুম, এই গেলুম আর এলুম বলে কথা। তাই এখন বাবু বাড়িতে পড়ে আছেন। সে বাড়ির চাকরি কি করলো না, ডাক্তারের কাছে গেল, ডাক্তারকে ডেকে আনলো। এইবার ডাক্তার বাবু প্রেসক্রিপশন করে দিলেন, হ্যাঁ রে, এই প্রেসক্রিপশনে যে যে ওষুধগুলো লেখা আছে তুই তাড়াতাড়ি করে বাজার থেকে ঔষধগুলো কিনে আন। ডাক্তার বাবু আপনি কোনো চিন্তা করবেন না, আমি এই বাজারে যাব, ওষুধ কিনে এক্ষুনি ফিরে আসবো। তা এখন বাড়ির মনিব তিনি বিছানায় পড়ে আছেন অসুস্থ হয়ে। এইবার ওই চাকরটি কি করলো জানেন, বাজারে গেল, ঔষধ কিনলো, ঔষধ কিনে বাড়ি ফেরার মাথায় গ্রামের লোকজনকে খবর দিয়ে দিয়া। কি খবর দিচ্ছে না, আমাদের বাবু খুব অসুস্থ, আমি যা দেখেছি বাবু আর বাঁচবে না, আপনারা সব কুঠার নিয়ে, হ্যাঁ, কাঠ চিরতে হবে, কাঠ কাটতে হবে, বাঁশ কাটতে হবে, বাবুকে শ্মশানে নিয়ে যেতে হবে, তাই আপনারা বিলম্ব করবেন না, তাড়াতাড়ি করে চলে আসুন। বলো রাধে রাধে। এইবার দেখলেন তো এরকম চাকরও আছে অনেক বাড়িতে। বলে বাবু যেহেতু বলেছে আগে আগে কাজ করতে, সে আগে আগে কাজ করে যাচ্ছে। ঔষধ কিনে ব্যাগে রেখে দিয়ে গ্রামবাসীকে ডেকে ডেকে আসছে, আপনারা চলে আসুন, বাবু মরে গেছে, কাঠ কাটতে হবে, বাঁশ কাটতে হবে, দড়ি পাকাতে হবে। অনেক সময় পরে চাকর যখন ঘরে ফিরলো, মনিব জিজ্ঞেস করছে, হ্যাঁ রে, তোর ফিরতে এত বিলম্ব কেন হলো, তুই এত দেরিতে কেন ফিরলি? বলে আপনি আর বলবেন না বাবু, আমি আপনার জন্য ঔষধ এনেছি এবং আমার বিলম্বের অনেক কারণ আছে। মানে কারণটা কি না, দেখতে দেখতে গ্রামবাসীরাও এসে যাচ্ছে, গামছা পরে, একটা গামছা কাঁধে নিয়ে সব কুঠার নিয়ে আসছে। বলে হ্যাঁ রে, এরা কেন এইভাবে আসছে? বলে বাবু আপনি তো জানেন না, খালি আমাকে গালাগালি করেন, আমার নাকি বুদ্ধি নাই। হ্যাঁ, আমার নাকি বুদ্ধি নাই। আমি বাজার থেকে ফেরার পথে গ্রামবাসীদেরকে বলে এসেছি কাঠ কাটতে হবে, বাঁশ কাটতে হবে, চারজনায় আপনাকে চতুর্দোলাই করে শ্মশানে নিয়ে যাবে, আপনার এই দেহটাকে দাহ করতে হবে, তাই তো সবাইকে আমি সংবাদ দিয়ে আগে থেকে ডেকে এনেছি। প্রেম সে বলো রাধে রাধে। এরকম চাকর হলে তো তাহলে আর বাড়ির শান্তি ধরা যাবে কিনা, বাড়িতে হাসি ফুটবে। এমন চাকর যদি বাড়িতে থাকে মনিবের মাথা পর্যন্ত খারাপ হয়ে যাবে, বলে তোকে আর কাজ করতে হবে না, মাইনে দিয়ে দিচ্ছি, বাড়ি চলে যাবে কিনা। তো এখন মনিব বলছে, হ্যাঁ রে, তোকে তো আমি ঔষধ আনতে বলেছি,
তা ঔষধ না এনে বিলম্ব করে তো এলি, তার উপর আবার গ্রামবাসীকে ডেকে আনলি। আমি মরিনি, অথচ মরার আগে কাঠ কাটা চালু হয়ে গেছে, বাঁশ কাটা চালু হয়ে গেছে। তুই ভাবলি কি? বলে কেন বাবু, সকালবেলায় আপনি আমাকে গালাগালি দিলেন, আমি নাকি কিছু করতে পারি না, আমার মাথায় নাকি বুদ্ধি নেই, আমি নাকি সবসময় বসে থাকি, আর আমার নাকি বুদ্ধি নেই, আমি আগে থেকে কিছু কাজ করতে পারিনি। তাই বাবু আমি কি কোনো অন্যায় করেছি, কোনো ভুল করেছি? বাবুল প্রেম সে বলো, সে বাবু ভাবতে লাগলেন এ চাকর যদি বাড়িতে থাকে কবে আমাকে মেরে ফেলবে, তার থেকে এ চাকরকে বেশি মাইনা দিয়ে ওকে বাড়ি পাঠিয়ে দেওয়া দরকার। এরকম চাকর থাকলে শেষকালে আমাকে জীবিত অবস্থায় হয়তো শ্মশানে পুড়িয়ে মারবে। প্রেম সে বলো, রাধে রাধে। তাহলে কিরকম চাকরের দরকার? প্রেম সে বলো, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। ওগো জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। ওগো গিরিধারী শ্যাম জয়, ত্রিভঙ্গ মুরারি, গিরিধারী শ্যাম জয়, ত্রিভঙ্গ মুরারি। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। ওগো গিরিধারী শ্যাম জয়, আমার মোহনে বংশীধারী, গিরিধারী শ্যাম জয়, মোহন বংশীধারী। জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী, জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। আর জয় রাধে শ্যাম জয়, জয় গিরিধারী। বলিए गिरिधारी लाल की, জয় बोलिए प्रभु जगन्नाथ देव की, জয় बलभद्र देव की, জয় सुभद्रा महारानी की, জয় श्रीक्षेत्र धाम की, জয়। निदाई गौर प्रेमानंदे हरि बोल हरि बोल हरि बोल। শ্রদ্ধেয় ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, এটা আমার কথা নয়, শাস্ত্রেই বলা হয়েছে, পৃথিবীতে যাহা ধর্ম নামে চলে, সর্বনামে চলে, ভাগবত কহে তাহা পরিপূর্ণ ছলে। পূর্ণ চলে। ধর্ম রক্ষার দায়িত্ব আমাদের সকলের, আমাদের কারোর একার দায়িত্ব নয়। এই ধর্মকে, এই সনাতনকে রক্ষা করার সকলেরই দায়িত্ব। কিন্তু বাবা, এই সনাতন ধর্মের মানুষ হয়ে, সনাতন ধর্মে বসবাস করে, নদিয়া নবদ্বীপের মাটিতে বাস করে, এই বাংলার মাটিতে বাস করে আমরা গৌরকেও চিনলাম না, সনাতন ধর্মকে চিনলাম না, আর এখন যে রথযাত্রার উৎসব চলছে, এই রথযাত্রার জগন্নাথকেও চিনলাম না। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল হরি বল। তো মায়েরা, সকলে মনে রাখবেন, ধর্ম ধর্ম যে করছি, ধর্ম কাকে বলে না, যাহা আমাকে ধারণ করিয়াছে বা আমি যাহা ধারণ করিয়াছি তাহাই হচ্ছে ধর্ম। দেখবেন, ধর্ম না থাকলে জগৎ থাকবে না। পুরোপুরি ধর্মের উপর নির্ভর করে এই পৃথিবী দাঁড়িয়ে আছে।
ভাগবত পড়বেন, ভাগবতে বলা হয়েছে একদিন ধরিত্রী দেবী গাভী রূপ ধারণ করছেন, আর ধর্ম বৃষরূপ ধারণ করে জঙ্গলের মধ্যে কাঁদছে। আর সেই গাভী মাতা মানে ধরিত্রীও কাঁদছে, ধর্মও কাঁদছে, গাভীও কাঁদছে, বৃষও কাঁদছে। কেন কাঁদছে না, যে ধর্ম, সেই ধর্মের তিনটি পা নেই। একটা বৃষ, তার তিনটি পা নেই, একটি পায়ে চলছে, আর তার সামনে ওই গাভী মাতা ধরিত্রী দেবী, তিনি তার সামনে কাঁদছেন। এমন সময় একজন রাজবেশ ধারণকারী তথায় উপনীত হলেন। এই রাজবেশ ধারণকারী একজন এসে কি করছে না, তৃণ আহার করার জন্য যে গাভী মাতাটি ধাবিত হচ্ছে, বৃষটি তৃণলোভে ধাওয়া করছে, রাজবেশ পরিধানকারী একজন এসে কি করছে জানেন, ওই ধরিত্রী দেবীকে মানে ওই গাভীকেও পদাঘাত করছে। আর বৃষটি তিনটি চরণ নেই, তাকেও পদাঘাত করছে। আর মাঝে মাঝে বেদ নিয়ে এমন ভাবে আঘাত করছে, গাভী এবং বৃষ এরা দুজনে মিলে কান্নাকাটি করছে। এই রাজবেশ পরিধানকারী ব্যক্তি কে? রাজবেশ পরিধানকারী ব্যক্তি অন্য কেউ নন, তিনি হচ্ছেন স্বয়ং কলি। যে বৃষরূপী ধর্ম, তিনটি চরণ নেই, এই তিনটি চরণ গেল কোথায়? একটি চরণ বা কেন আছে? আবার যে চরণটি আছে সেই চরণটিকে ভেঙে দেওয়ার চেষ্টা করছে ওই রাজবেশধারী, ওই কলি। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, সত্য ত্রেতা দাপরে কলি, চারি যুগ গণি, চারি যুগ বলি, চারি যুগ মধ্যে কলি যুগ দিব্য যুগ মানি, কলি যুগ দিব্য যুগ মানি। সত্য, ত্রেতা, দাপর এবং কলি, এই হলো চারটি যুগ। সত্যযুগ যখন ছিল তখন ধর্মের চারটি চরণ ছিল। সত্যযুগ চলে যাওয়ার পরে পৃথিবীতে যতখানি ধর্ম ছিল তার এক ভাগ ধর্ম নষ্ট হয়ে গেল। একটি ভাগ ধর্ম নষ্ট হয়ে যাবার ফলে যে ধর্ম, বৃষরূপী যে ধর্ম, তার একটা চরণ চলে গেছে। ত্রেতা যুগ চলে যাওয়ার পরে ধর্মের আরো একটি চরণ চলে গেল, আরো ধর্ম কমে গেল। থাকলো কটি না, দুটি থাকলো। সত্য গেল, ত্রেতা গেল, দাপর যুগ চলে যাওয়ার পরে ধর্মের আরো অবক্ষয় ঘটলো, আরো একটি চরণ চলে গেল। থাকলো কটি? থাকলো আর একটি। কোন যুগের জন্য না, এই কলি যুগের জন্য থাকলো একটি চরণ। আর এই চরণটিকেও কেটে দেওয়ার জন্য কলি উঠে পড়ে লেগেছে। দিনের পর দিন কলি যাতনা দিচ্ছে আমাদের সনাতনকে নষ্ট করার জন্য, ধর্মকে নষ্ট করার জন্য। আরে ধর্ম মানেই সনাতন, ধর্ম মানেই সনাতন। সনাতন কাকে বলে না, যাহা হচ্ছে অক্ষয়, যাহা হচ্ছে অব্যয়, যাকে সৃষ্টি করা যায় না, যাকে ধ্বংস করা যায় না, সেই চিরশাশ্বত সনাতন নিত্য বুদ্ধ নিরঞ্জন হচ্ছে আমাদের সনাতন ধর্ম। এটাই গৌর প্রেমানন্দে হরি বল, হরি বল, হরি বল। তাই আজকে অনেকে হয়তো দেখেছেন সোশ্যাল মিডিয়ায় বলা হচ্ছে, একজন কীর্তনিয়া বলছেন যে পুরীর মন্দিরে জগন্নাথ, এ জগন্নাথ আসলি নেই হ্যায়। এই পুরীর মন্দিরের জগন্নাথ নাকি আসল নয়। আর যে পুরীর মন্দির রয়েছে, এই পুরীর মন্দির নাকি প্রভু জগন্নাথের মন্দির নয়, এই পুরীর মন্দির নাকি বুদ্ধদেবের মন্দির।
ঠাকুর দীনকৃষ্ণ দাস, নামটাও বলে যাচ্ছে। আজ ভোর না হতে হতেই জানি না কোনো একজন ভক্ত আমার হোয়াটসঅ্যাপে একেবারে লিঙ্কটা দিয়ে দিয়েছে। ঠাকুর দীনকৃষ্ণ দাস তিনি কীর্তন প্রচার করেন। তিনি কীর্তন প্রচার করতে গিয়ে তিনি প্রচার করছেন আমাদের প্রভু জগন্নাথ, যাকে আমরা সনাতনীরা, শুধু এটা আমার কথা নয়, আপনারা পুরাণ পড়বেন, ব্রহ্মবৈবর্ত পুরাণ পড়বেন। ব্রহ্মবৈবর্ত পুরাণে এই পুরুষোত্তম ধামের কথা বলা হয়েছে, প্রভু জগন্নাথের কথা বলা হয়েছে। এখানে বলা হয়েছে বিমলা মাতা, যেখান থেকে মহাপ্রসাদের ব্যবস্থা, সারা পৃথিবীর মানুষ যেখানে মহাপ্রসাদকে সম্মান করে। আজকে আমাদের সনাতন ধর্মের প্রচারক হই, যাদেরকে আমরা খুব মোটা অঙ্কের টাকা দিয়ে নেমন্তন্ন করে আনছি, যাদেরকে মোটা অঙ্কের টাকা দিয়ে নেমন্তন্ন করে আনছি, যাদেরকে কীর্তন করার জন্য। তারা কীর্তন করছেন কি না, পুরীর মন্দির নাকি এই মন্দির আমাদের জগন্নাথের মন্দির নয়, এই মন্দির বৌদ্ধদের মন্দির। আর তারা প্রমাণ করছেন, কি প্রমাণ করছেন না, প্রমাণ করছেন নাকি যে প্রভু জগন্নাথ বলে একটি গ্রন্থ। আচ্ছা, এই গ্রন্থের কোনো মর্যাদা আছে আমাদের সনাতনীদের? কোন গ্রন্থের মর্যাদা দেওয়া হয়? যারা কীর্তন করে, কীর্তন গাইতে গেলে ষড়গোস্বামীর পদ অবলম্বন করে কীর্তন গাইতে। ষড়গোস্বামীর স্বীকৃত গ্রন্থ ব্যতি রেখে অন্য কারুর গ্রন্থকে মর্যাদা দেওয়া হয়নি এই কলিযুগে। আমরা যেহেতু কলিযুগের মানুষ, আমাদের কর্তব্য হচ্ছে ষড়গোস্বামীর গ্রন্থকে স্বীকৃতি দেওয়া। তার ষড়গোস্বামীর কোনো গ্রন্থে বলা হয়নি। প্রত্যেকটা গ্রন্থ ষড়গোস্বামী যে যত গ্রন্থ রচনা করুক না কেন, মহাপ্রভুর আমলে হোক বা আগে যে গ্রন্থ ছিল, সমস্ত গ্রন্থগুলো মহাপ্রভুকে দর্শন করানোর আগে, মহাপ্রভুকে দেখানোর আগে ষড়গোস্বামীর কাছে ওই গ্রন্থ পাঠানো হতো। ষড়গোস্বামী ওই গ্রন্থ দেখার পরে সেটা যদি মহাপ্রভুকে দেখানোর বা মহাপ্রভুর কাছে পাঠানোর প্রয়োজন মনে করতেন, তখনই পাঠাতেন। যদি কোনো ভুল থাকতো তাহলে সেই গ্রন্থ কিন্তু মহাপ্রভুর কাছে পাঠানো হতো না। তাহলে প্রভু জগন্নাথ বলে আমি আজকে একটা গ্রন্থ করতে পারি? আজকে এই কলির মানুষ আমরা, মানে স্বল্প বুদ্ধি সম্পন্ন ব্যক্তি আমরা, তা আমরাও তো কিছু গ্রন্থ অনেকে করছেন, এগুলোকে বই বলা হয়, গ্রন্থ বলা হয়। বই আর গ্রন্থ দুটো কি এক? বই আর গ্রন্থ দুটো কিন্তু এক নয়। বই গ্রন্থ দুটো হচ্ছে আলাদা। আমি যেটা করব সেটা হচ্ছে বই, আর ষড়গোস্বামী স্বীকৃত যেটা হবে সেটা হচ্ছে গ্রন্থ। তাহলে মা আজকে চৈতন্য চরিতামৃত, তিনি তো চৈতন্য চরিতামৃতকেও মানেন না, চৈতন্য চরিতামৃতকে মানেন না, তিনি আর মহাপ্রভুকে মানবেন বা কেন? আর তিনি প্রভু জগন্নাথকে বা মানবেন কেন? তা আজকে কীর্তন কোন জায়গায় উপস্থিত হয়েছে ভাবো, কীর্তন কোন জায়গায় উপস্থিত হয়েছে? যাদের বদন থেকে আমরা ভগবানের নাম শুনছি, ভগবানের লীলা শুনছি, তাই আমাদের ভাবতেও খুব অবাক লাগে যে কোন জায়গায় আমরা আছি। যে প্রভু জগন্নাথ লীলা চলে সমস্ত ভক্তের মনোবাসনা পূরণ করার জন্য যিনি কলিতে বসে আছেন সাক্ষাৎ এই জগন্নাথ, শুধু আমার কথা নয়, ষড়গোস্বামীর যে নির্দেশিত পথ, সেই পদ্ধতি এবং তাদের অনুমোদিত গ্রন্থে বলা হয়েছে স্বয়ং জগন্নাথ, স্বয়ং কৃষ্ণ, স্বয়ং বলরাম তিনি হচ্ছেন বলভদ্রদেব, এবং আমাদের সুভদ্রা মহারানী যিনি হচ্ছেন ভগিনী সুভদ্রা। আর এখানে কি বলা হচ্ছে? দীনকৃষ্ণ ঠাকুর বলছেন যে জগন্নাথকে দেখছো তোমরা, এ জগন্নাথ নয়, তিনি নাকি ধর্ম। ভক্তবৃন্দ, ভক্তিমতী মায়েরা, জানি না, আমি ওদিকে আর বিচার করতে পারবো না, যেহেতু আমাদের সবার কর্তব্য আমাদের সনাতন ধর্মকে রক্ষা করা এবং সনাতন ধর্মের পথ অবলম্বন করে আমাদের প্রভুকে মিনতি করা, স্তব করা, স্তুতি করা। আজকে যে জায়গায় পুরীর মন্দির উপস্থিত, সেই পুরীর মন্দির নাকি একটা
একটা গল্প মাত্র, নিছক মিথি গল্প, মানে মিথ্যা গল্প বলছে। তিনি বলছেন এটা একটা মিথ্যা, এটা কোনো বিশ্বকর্মার হাতের গড়া নয়। তিনি বলছেন এটা বিশ্বকর্মার হাতের গড়া নয়। আচ্ছা, পুরীর মন্দিরে আজও যাবেন, ওখানে যে চিত্রকলা আছে, এই চিত্রকলা কি নির্দেশ দেয় আমি জানি না। আমাদের গ্রন্থে বলা হয়েছে, আমাদের সনাতন ধর্মের গ্রন্থে বলা হয়েছে যে এটা কিন্তু স্বয়ং বিশ্বকর্মার হাতেরই গড়া, এবং যা চিত্রকলা ওখানে দর্শন হয়, এই চিত্রকলা কিন্তু আমাদের সনাতন ধর্মের এক নানান চিত্র, নানান ভাবে সুসজ্জিত করা রয়েছে। আজকে দেখাতে পারবেন? আমি শুধু বলবো, শুধু এই চিত্রের মধ্যে যে আমাদের সনাতন ধর্মের দেবতা দেবী এদের আছে তা নয়, কৃষ্ণ ভগবানেরও রয়েছেন, গৌর সুন্দরেরও আছেন, আরো কি পাবেন, ভগবান বুদ্ধ। আরে 10 অবতারের মধ্যে ভগবান বুদ্ধদেব, এই বুদ্ধদেব অন্য ধর্মের নয়, এই বুদ্ধদেব আমাদের সনাতন ধর্মের। জয়দেবের যখন যদি আপনারা 10 অবতার স্তোত্র পাঠ করেন, ওখানেই পাবেন যে আমাদের সনাতন ধর্মের মধ্যেও বুদ্ধদেব, এখানে বুদ্ধদেবেরও আপনি অঙ্কিত চিত্র পাবেন। কিন্তু বাবা, এটাকে একেবারে নিছক মিথ্যা বলা আমি বুঝতে পারি না। তো যাই হোক, এই জায়গায় কি হচ্ছে জানেন, আমাদের শ্রদ্ধা নষ্ট হয়ে যাচ্ছে। ভগবানের প্রতি যে আমাদের শ্রদ্ধা, ভগবানের প্রতি যে আমাদের ভক্তি, এটা দিনের পর দিন নষ্ট হচ্ছে। আরো তিনি একটা কথাই বললেন যে যত নাথ মন্দির আছে, যত নাথ মন্দির আছে সব নাকি বৌদ্ধ মন্দির। হ্যাঁ, সব নাকি বুদ্ধদেবের মন্দির, আর হিন্দুরা জোর করে কেড়ে নিয়েছে। বলো রাধে রাধে। হিন্দুরা এত দুর্বল, আমাদের ভারতবর্ষে হিন্দুরা এত দুর্বল যে আমাদের এই সনাতনীদের এতটুকু কর্মক্ষমতা নেই একটা মন্দির বানানোর জন্য। অন্যের মন্দির কেড়ে আমাদের ভগবানকে বসাতে হয় প্রেম সে। বলো রাধে রাধে। একটু বিচার করলে বোধহয় ভালো হবে। তা তিনি এই জায়গায় বলতে লাগলেন, তিনি বলছেন যে যত নাথ মন্দির আছে, কেদারনাথ, বদ্রীনাথ, জগন্নাথ, যত নাথ মন্দির, সব মন্দির নাকি বুদ্ধদেবের মন্দির। জানি না কোন ইতিহাস বলছে, কোন শাস্ত্র বলছে। আপনি আজকাল চুটকে নানা রকম গ্রন্থ বেরিয়েছে, আমি লিখে দেবো, আপনি অনুমোদন করবেন। আরে ওই গ্রন্থ বা ওই বই তোমার অনুমোদন করেছে কি? তৎকালীন ষড়গোস্বামীর সময়ে যদি কেউ গ্রন্থ লিখত, তাহলে গ্রন্থের অনুমোদনের জন্য ষড়গোস্বামীর কাছে যেতে হতো, সাধুর কাছে যেতে হতো। সাধুদের অনুমোদন থাকলে সেই গ্রন্থ বাজারে চলতো, এছাড়া চলবে না। আপনি একটা বই লিখলে চলবে? চলবে না। আরে স্কুলে পড়ানোর জন্য একটা বই লিখলেও আপনাকে বিশেষ বিশেষ ব্যক্তির কাছে গিয়ে অনুমোদন চাইতে হবে, তবে কি হবে, না হলে কি হবে? কোনো কারণে সম্ভব না। কিন্তু বাবা, যে সে গ্রন্থ বা যে সে বইয়ের কথা মর্যাদা আমাদের সনাতন ধর্ম দেয় না, আমাদের সনাতন এদেরকে মর্যাদা দেয় না। তাই আমাদের শ্রদ্ধা ভক্তি আজও আছে। তিনি আরও বলছেন যে বৌদ্ধ ধর্ম এবং শ্রেষ্ঠ ধর্ম। তিনি বলছেন আমাকে নাকি লোকে বৌদ্ধ ধর্মের প্রচারক বলে, আর তিনি আসরে দাঁড়িয়ে সাক্ষাৎ বলছেন যে আমি নিজেকে ভাগ্যবান বলে মনে করতাম এই সনাতনী না হয়ে। এরকম বলেননি। তিনি বলছেন যে আমি নিজেকে গর্ববোধ করতাম যদি আমি বৌদ্ধ হতাম, বৌদ্ধ ধর্মের হতাম। তাহলে বলুন, আপনারা কার বদন থেকে হরি নাম শুনছেন, কার বদন থেকে কৃষ্ণ নাম শুনছেন? আপনি কাকে নেমন্তন্ন করিয়াছেন? কাকে নেমন্তন্ন করে এনে আপনি ভগবানের নাম শুনছেন? আরে ভগবানের নাম শুনতে গেলে বৈষ্ণবের বদন থেকে হরিনাম শুনতে হয়, তবে কীর্তন হয়। এটা আমার কথা নয়, স্বরূপ দামোদর গোস্বামীর স্বীকৃত গ্রন্থ। যদি কারোর বাড়িতে বিবর্ত বিলাস আছে, ওই বিবর্ত বিলাসে দেখবেন অবৈষ্ণব মুখ দিগির নাং পুতং হরি কথামৃতম শ্রবণং ন কর্তব্যং সর্বয়ুচ্ছিষ্ট যথা পয়। অবৈষ্ণব মুখদে গিরিনাঙ্গ পুতং হরি কথামৃতম। হরিনাম শুনতে গেলে
হরিনাম নাচার জন্য নয়, দুটো ভালো গান গাইলাম, 200 টাকা পুরস্কার টাঙিয়ে দিলেন, এর জন্য কীর্তন নয়। কীর্তন কথার অর্থ হচ্ছে কি রতন। আর কীর্তনের যে মূল অর্থ, কীর্তন কথার অর্থ হচ্ছে বর্ণনা করা। কার বর্ণনা হবে? না ভগবানের বর্ণনা। শুনলে কি হবে? না কর্ণানন্দী, শ্রবণ হি মঙ্গলম। এটা আমার কথা নয়, ভাগবতীরই কথা। শ্রবণ হি মঙ্গলম, ভগবানের কথাগুলো শুনলে আমাদের কর্ণকুহরে প্রবেশ করবে, কর্ণের আনন্দ হবে। আচ্ছা, আমরা তো অনেক কথা বলি, বলি কি না? বাবা বলি, মা বলি, দাদা বলি, কাকা বলি। এই কথাগুলো, এই ভাষাগুলো যখন বলছি, এটার একটা আনন্দ। আবার আপনি বদনে আপনার রচনার দ্বারা বলুন তো কৃষ্ণ, বলুন কৃষ্ণ, রাধা, গৌর। আচ্ছা, বাবা বলায় যে আনন্দ পেয়েছিলেন, তার থেকে এটাতে কম আনন্দ হচ্ছে? কৃষ্ণ বলাই যে আনন্দ, রাধারানীর নাম বলাই যে আনন্দ, এই আনন্দ অন্য কোনো শব্দের মধ্যে পাওয়া যায় না। তুমি কৃষ্ণও গাইবে, কৃষ্ণও বলবে, গৌরও বলবে, আর গৌরকে মানবে না, জগন্নাথকে মানবে না, জগন্নাথের মন্দিরের মর্যাদা দেবে না, সনাতন ধর্মের অবমাননা করবে। এটা তো ঠিক হয় না। অবৈষ্ণব মুখৌতি গিরিনাং পুতং হরি কথামৃতম শ্রবণং ন কর্তব্যং সর্বয়োচ্ছিষ্ট যথাপয়। আরে স্বয়ং মহাপ্রভু কাঁদলো মন্দিরে গিয়ে। আমাদের চৈতন্য মহাপ্রভু পুরীর মন্দিরে বহুদিনের ইচ্ছা ছিল, তখন তো গাড়ির ব্যবস্থা ছিল না। চৈতন্য মহাপ্রভু পদব্রজে হাঁটতে হাঁটতে আজও যাবেন পুরীর মন্দিরে। পুরীর মন্দিরে গিয়ে সিংহদ্বারে যাবে। মহাপ্রভু কোনোদিন মন্দিরে ঢুকে মহাপ্রভু জগন্নাথকে প্রণাম করতেন না। আগে গিয়ে কি করতেন? আগে গিয়ে সিংহদ্বারে তিনি আড়ালে আড়ালে প্রভু জগন্নাথকে দর্শন করতেন। একদিন মহাপ্রভু চোখের জল লেগাইছেন, ওগো আমার প্রাণের ঠাকুর, ওহে কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মোর এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে এসো গিরিধারী, প্রাণের ঠাকুর। ঠাকুর জানি তুমি আমার জনম জনমের সাথী, জানি তুমি আমার জনম জনমের সাথী, হয় না পাশান করি গমিনতি, হয় না পাশা করি গভীর
ধ্যানের দেবতা ও হে মুরলীধারী, তুমি যে আমার ধ্যানের দেবতা, আইলেন মুরলীধারী। মন্দিরে মোর এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মন এসো গিরিধারী, প্রাণের ঠাকুর বন ফুল দিয়ে আমি পুজিব না, আমার মন ফুল দিয়ে পুজিব তোমায়, বন ফুল দিয়ে বুঝিব না, মন ফুল দিয়ে বুঝিব তোমায়। আমি তোমার সেবায় যদি করে থাকি ভুল, ক্ষমা করো গিরিধারী। তোমার সেবায় যদি করে থাকিব, ক্ষমা করো বংশীধারী। মন্দিরে মোর এসো গিরিধারী, প্রাণের ঠাকুর কৃষ্ণ মুরারি, মন্দিরে মন এসো গিরিধারী, প্রাণের ঠাকুর। ঠাকুর মহাপ্রভু, মহাপ্রভু স্বয়ং নিজেই আজও পুরীর মন্দিরে যাবেন, আমরা সকলেই একেবারে সোজাসুজি মন্দিরের ভেতরে ঢুকে গিয়ে মহাপ্রভুকে মানে জগন্নাথকে দর্শন করার চেষ্টা করি। কিন্তু মন্দিরে যেতে হলে, তীর্থযাত্রা করতে হলে মা, টাকা থাকলে তীর্থযাত্রা করলে সে ফল আপনি পাবেন না। টাকার যেমন দরকার আছে তেমনি সাধু সঙ্গে তীর্থযাত্রা করতে হয়, আর সাধুদের সঙ্গে গেলে আপনি তীর্থের মহিমা বুঝতে পারবেন। এই তীর্থ কেন হয়েছে? তীর্থের যত জায়গায় দর্শনীয় স্থানে যাবেন, সাধু মহাত্মা গুরু ইনারা জানিয়ে দেবেন ভগবান আমার এখানে কি লীলা করেছিলেন, আমার প্রভু এই জায়গায় কি লীলা করেছিলেন, গুরুদেব জানিয়ে দেবেন। মন্দিরে যাবেন, মন্দির সিংহ দুয়ারে গেলে আজও মহাপ্রভুর হাতের ছাপ লেগে আছে, পাথর গলে গেছে। মন্দিরে প্রভু জগন্নাথকে দর্শন করে আমার মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে যেতেন, নিজেকে ভাবতেন আমি রাধা রানী, প্রাণ গোবিন্দ মন্দিরে বসে আছে। আমি এমন হতভাগিনী, শাশুড়ি ননদীর জ্বালায় আমি যে তোমার কাছে সরাসরি যেতে পারি না। দাপড়ের ভাবে ভাবিত হয়ে মহাপ্রভু নয়নের জল নিয়ে খালি এক পলক প্রভুকে দর্শন করার জন্য সিংহদ্বারে একটা হাত তুলে দিয়ে, একটা হাত দিয়ে প্রভুর দিকে তাকিয়ে থাকতেন। মাগো, কৃষ্ণ নাম করতে করতে, হরি নাম গাইতে গাইতে মহাপ্রভু এমন কৃষ্ণ প্রেমে বিহল হয়ে গিয়েছিল, নয়নের জল এমন ভাবে ঝরছিল। এই কৃষ্ণ নামের গুণে মহাপ্রভুর কৃপায় মহাপ্রভু রাধা ভাবে ভাবিত হয়ে গেলেন।
আর ওই হাতটা যে জায়গায় রেখেছিলেন ওই হাতটা পাথরটা গলে গিয়ে আজও পর্যন্ত মহাপ্রভুর সেই হাতের চিহ্ন লেগে আছে। দর্শন করবেন, যে জায়গায় মহাপ্রভু দাঁড়িয়ে থাকতেন কৃষ্ণ নাম নিয়ে, সেই মহাপ্রভুর চরণ চিহ্ন এখনো পর্যন্ত লেগে আছে। এটাও মিথ্যা, যারা প্রচার করছে এটাও মিথ্যা। আরে মহাপ্রভুর চরণের চিহ্ন এখনো পর্যন্ত লেগে আছে। মহাপ্রভু কৃষ্ণ কৃষ্ণ বলতে বলতে, হে প্রাণনাথ হে গোবিন্দ বলতে বলতে নয়নের জলের নদী তৈরি হয়ে গিয়েছিল, খাল তৈরি হয়ে গিয়েছিল। মাগো, কৃষ্ণ প্রেম এমন এক, কৃষ্ণ নাম, কৃষ্ণ প্রেমে যারা মজেছে, কৃষ্ণ প্রেমে যারা ডুবেছে, কৃষ্ণের বাঁশি যাদের মনকে দ্রবীভূত করেছে, তারা আর কোনোদিন ঘরে ফেরা হবে না। রাধারানী, প্রেমময়ী রাধারানী জাবটের পথে দাঁড়িয়ে থাকতেন। কখন বধূ এই পথ দিয়ে গোচারণে যাবে, শ্রীদাম সুদাম দাম বসুদামকে সঙ্গে নিয়ে, কখন আমার বধূ এই পথ দিয়ে যাবে এক পলক দেখার জন্য। রাধারানী দরজার গোড়ায় যেমন ভাবে তাকিয়ে কান্ত, প্রাণ বধূ প্রাণ গোবিন্দ তাকে পাওয়ার জন্য যেমন ভাবে রাধারানীর অবস্থা হয়েছিল, প্রাণ গৌরাঙ্গেরও তাই অবস্থা। রাত্রি দিন হরিনাম সংকীর্তন, গম্ভীরার মধ্যে কত কষ্ট করে স্বল্প পরিসর জায়গা। আজও যাবেন গম্ভীরাতে, আজও যাবেন সেই সংরক্ষিত আছে, আজও যাবেন। মহাপ্রভু সন্ন্যাসী বলে তিনি কোনো থান ব্যবহার করতেন না বিছানার জন্য, কোনো মাদুর ব্যবহার করতেন না, কোনো কোমল বিছানা ব্যবস্থা তিনি ব্যবহার করতেন না। আজ আমরা যারা সংসারী, আমাদের দুটো টাকা আছে বলে আমরা কোমল বিছানায় ঘুমাই। যে মহাপ্রভু আমাদের সবার দায়িত্ব নিয়েছেন, যে গৌর আমাদের সকলের দায়িত্ব নিলেন, মহাপ্রভু তিনি কোনো মাদুরে শুতেন না, কোনো চাদরে শুতেন না। কলা গাছ, কলা গাছের যে কলা পাতা, সেই কলা পাতার মাঝখানের যে শক্ত অংশটা, সেই শক্ত অংশটাকে কেটে রোদে শুকনো করে মহাপ্রভু নিজের বিছানার জন্য সেটা ব্যবস্থা করেছিলেন। আজও যাবেন গম্ভীরা মন্দিরে, কিছুটা ছেঁড়াছেড়ি অবস্থা। 539 বৎসর হয়ে গেল তো মহাপ্রভুর আবির্ভাব। মাগো, সেই মহাপ্রভু যে কলা গাছের চাটিয়াতে শুয়ে থাকতেন, কোনো বালিশ ব্যবহার করতেন না। ভাবুন তো, ভাবুন, সন্ন্যাস ধর্ম এত সোজা নয়, মহাপ্রভুকে এত ছোট ভাবা উচিত নয়। ওরে আমার মহাপ্রভু যে কৃপা করে এসেছে রে, এসেছে, আমার মহাপ্রভু এসেছে আমাদেরই জন্য। এমন একটা দিন যায়নি মহাপ্রভু যেদিন কাঁদেনি। শিশুকালে বাবা মরে গেল, বলুন তো, অল্প বয়সে যার বাবা চলে যায় তার জীবনে যে কত কষ্ট, তার জীবনে যে কত দুঃখ। যার জীবন থেকে শিশুকালে বাবা চলে যায় সেই বুঝতে পারে বাবা না থাকার কত অভাব, বাবা না থাকলে যে কত কষ্ট। যার বাবা চলে যায় সেই বুঝতে পারে। বৃদ্ধা মাকে নিয়ে মহাপ্রভু বাস করতেন।
আর এই মহাপ্রভু যা সাতটি বোন মারা গেছে আগে, সাতটি বোন চলে গেছে, আর দাদা বিশ্বরূপ তিনিও সন্ন্যাসী হয়ে চলে গেছে। ভাবুন তো, যে মহাপ্রভু আজ আমাদের জন্য হরি নাম আনলো, যে মহাপ্রভু আমাদের জন্য হরি বাসন তৈরি করলো, যে মহাপ্রভু আমাদের সকলের জন্য এমন সুন্দর ব্যবস্থা করলো, সেই মহাপ্রভুর জন্য আমরা কতজন কেঁদেছি, কৃষ্ণ বলে কবার কেঁদেছি। চরিতামৃত প্রমাণ করছে, কৃষ্ণ নাম বলিতে যদি না বহে অশ্রুধারা, তাহাতে জানিবে অপরাধী প্রচুর, তাতে কৃষ্ণ নামের নাহায় অঙ্কুর, তাতে কৃষ্ণ নামের না হয় এমন কোনো দিন নেই আমার মহাপ্রভুর চোখে জল পড়ে। একটু হৃদয় দিয়ে ভাবুন না, যুবতী স্ত্রী অগ্নিস্ফুলিঙ্গের মতো যার যৌবন, রাত্রি মধ্যভাগে বিষ্ণুপ্রিয়ার মতো পত্নীকে ত্যাগ করে কি সোজা? বিষ্ণুপ্রিয়ার মতো পত্নীকে ত্যাগ করে কি সোজা? বলো না, বলো না। মহাপ্রভু কার জন্য ত্যাগ করলেন? অন্য কারোর জন্য নয়, আমাদেরই জন্য। আমরা যারা সনাতনী, আমরা যারা হাউ মাউ করে কাঁদছি, যারা অশান্তির জ্বালা যন্ত্রণায় ভোগ করছি, মহাপ্রভু আমাদের জন্য স্ত্রীকে ত্যাগ করলেন। কাঁদিনি মহাপ্রভু সেদিন? সেদিনকে আমার মহাপ্রভুর চোখের জল পড়েনি? ভাবুন, মহাপ্রভু যখন তীর্থযাত্রা করেছিলেন, তীর্থযাত্রা কালে বাড়িতে বিষ্ণুপ্রিয়া, মাগো বাড়িতে বিষ্ণুপ্রিয়া, আর এদিকে মহাপ্রভুর তখন সন্ন্যাস হয়নি, ঈশ্বরপুরীর কাছ থেকে হরিনাম মন্ত্র প্রাপ্ত হয়েছিল। হা কৃষ্ণ কোথা কৃষ্ণ তুমি দেখা দাও, আমার কৃষ্ণ দেখা দাও হে কৃষ্ণ। কৃষ্ণ 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 বলে মহাপ্রভুর নয়নের জল ঝরেছে, জল ঝরেছে। লক্ষ্মীপ্রিয়ার যেদিন মৃত্যু হলো, লক্ষ্মীপ্রিয়ার মৃত্যু সংবাদ শুনে মহাপ্রভুর চোখের জল ঝরেছে। আর যেদিন বিষ্ণুপ্রিয়া বাড়িতে বৃদ্ধা মা ভালো করে হাঁটতে পারে না,
ভালো করে হাঁটতে পারে না। মহাপ্রভু মহাপ্রভু নিজেকে উপলব্ধি করছেন, আমি চলে গেলে আমার মাকে দুটো খাওয়াবে কে? এদের কি অবস্থা হবে? এদের দেখবে কে? যেদিন শচী মাকে পরিত্যাগ করেছিল, যেদিন বিষ্ণুকে প্রিয়াকে পরিত্যাগ করেছিল, কীর্তন শুনছেন, সেদিন কি মহাপ্রভুর নয়নের জল ঝরেনি? আজ কীর্তন গাইতে গিয়ে যারা মহাপ্রভুকে মর্যাদা দেয় না, মহাপ্রভুর লীলা ক্ষেত্রকে মর্যাদা দেয় না, যারা মহাপ্রভুর চরণ চিহ্নকে মর্যাদা দেয় না, যারা প্রভু জগন্নাথকে মর্যাদা দেয় না, বড় কষ্ট হয়, বড় কষ্ট হয়। আমি বহু কষ্টের সহিত বলছি, হে প্রভু, কেন স্বয়ং মহাপ্রভু যে জায়গায় দাঁড়িয়েছিলেন, যাবে মন্দিরের সামনে আজও 16 ইঞ্চি মহাপ্রভুর চরণের যে লম্বা 16 ইঞ্চি চরণ চিহ্ন এখনো পর্যন্ত আছে। আজানো লম্বিত দেহ, 16 ইঞ্চি পরিমিত মহাপ্রভুর চরণ আজও পর্যন্ত বিদ্যমান। যদি ভাব নিয়ে, যদি অন্তর দিয়ে ওই জায়গায় দুটো হাত বুলিয়ে, মহাপ্রভু আমি আর কিচ্ছু চাইনি, মহাপ্রভু শুধু তুমি কৃপা করো। আরে ভগবানকে পেতে গেলে, ভগবানের লীলা দর্শন করতে হলে ডুবে যেতে হয়। না ডুবলে, সমুদ্রে না ডুবলে কি মুক্তি পাওয়া যাবে? সমুদ্রে না ডুবলে মুক্তি পাওয়া যায় না। কৃষ্ণ যদি নামে ডুবে যাও, হরি নামে যদি তুমি ডুবে যাও, জগন্নাথের প্রেমে, জগন্নাথের নামে যদি ডুবে যাও, তাহলে তবেই জানতে পারবে। তাই আজও সেই জগন্নাথকে দর্শন করে মহাপ্রভুর বদন থেকে, প্রথম যেদিন তিনি জগন্নাথকে দর্শন করেছিলেন, মহাপ্রভুর শ্রীবদন থেকে বেরিয়ে এসেছিল, আমার জগন্নাথ স্বামী নয়ন পথগামী ভব তুমি, ভব তুমি, ভব তুমি, ভব তুমি, অগয়নাথের নাথ তুমি, ওহে পতিত পাবন পতিত পাবন রোনাতে রোনা তুমি, অধিক বাবন পতিত পাবন, কৃপা করি হৃদয় মাঝে দাও শ্রীচরণ, তুমি কৃপা করে হৃদয় মাঝে দাও শ্রীচরণ, হে মা মাধা হে মা মাধা আমারে মাধা মাধা
শ্রী মাধব। প্রভু 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 যেন চলন ছাড়া আমায় কোনোদিন করো না মহাপ্রভু। যে মহাপ্রভু নিজে কাঁদলো, নিজে নয়নের জল ঝরালো, যে মহাপ্রভু সবাইকে কাঁদালো, জগৎ জীবকে ভাসিয়ে দিল প্রেমের বন্যা, সেই মহাপ্রভু জানেন আরে কি প্রতিদান দেব আমরা মহাপ্রভু? কতটুকু আমরা মহাপ্রভুকে জানলাম জানেন? আমার মহাপ্রভু কোনোদিন প্রসাদের জন্য আনন্দ বাজারে গিয়ে থালা নিয়ে কোনোদিন দাঁড়াতেন না, পাতা নিয়ে কোনোদিন দাঁড়াতেন না মহাপ্রভু। কি দয়াল দেখুন, কি করুণাময় দেখুন, কি কৃপাময় দেখুন। কোনোদিন পাতা নিয়ে আনন্দ বাজারে একটু প্রসাদের জন্য দাঁড়াতেন না। রূপ আমার মন্দিরে সেবা করতেন তার দুজন ভক্ত, স্বরূপ দামোদর মাগো আর রামানন্দরা, এরা দুজন মিলে মহাপ্রভুর সেবা করতেন। মহাপ্রভু কোনোদিন ওখানে ভিক্ষা করতেন না, কোনোদিন আনন্দ বাজারে যেতেন না। এরা কিঞ্চিত মহাপ্রভুর ভোগ হয়ে যাওয়ার পরে কিঞ্চিত প্রসাদ দিত, আর সেই প্রসাদ মহাপ্রভুর জন্য গম্ভীরাতে মহাপ্রভুকে দিতেন কিঞ্চিত প্রসাদ সেবা করে। মহাপ্রভুর জগন্নাথের সেবার প্রসাদ পাওয়ার সঙ্গে সঙ্গে চৈতন্য মহাপ্রভু নিজে মস্তকে ধারণ করতেন। আজকে পুরীধাম কাল্পনা, এটা কল্পনা, মিথ্যা। হ্যাঁ, স্বয়ং মহাপ্রভু যিনি প্রসাদের মহিমা জগতে প্রচার করলেন, সেই মহাপ্রসাদ বন্দনা করতেন নিত্য নিত্য, মহাপ্রসাদকে নমস্কার করতেন, প্রণাম করতেন, আর কিঞ্চিত প্রসাদ মহাপ্রভু সেবা করতেন। যে গম্ভীরায় মহাপ্রভু বিশ্রাম করতেন, একটা মানুষ ঠিকঠাক করে শুতে পারবে না। মহাপ্রভুর আজানো লম্বিত দেহ, আজানো বলতে হাঁটুর নিচ পর্যন্ত যার হাত চলত। মাগো এমন দীর্ঘকায় পুরুষ আজও গম্ভীরাতে যাবেন, দুটো জিনিস সেই মহাপ্রভুর সময় থেকে এখনো পর্যন্ত সংরক্ষিত আছে। দর্শন করবেন, গম্ভীরার মধ্যে কে প্রণাম করে দেখবেন, একটা ঘরের মধ্যে যে চাটিয়ায় মহাপ্রভু বিশ্রাম করতেন, ওই চাটিয়া সংরক্ষিত আছে। এখন যেমন বিজলি বাতি, লাইট, ফ্যানের ব্যবস্থা হয়েছে, তখন তো ছিল না। ছোট্ট জায়গা, মহাপ্রভু এরকম দুটো পাকে গুছিয়ে শুয়ে থাকতেন। মহাপ্রভু দুটো পাকে গুছিয়ে রাখতেন। আর স্বরূপ দামোদর রায় রামানন্দ এরা দুজনে মিলে প্রদীপ জ্বালিয়ে রাখতেন। এখনো পর্যন্ত অদ্যাবধি সেই মহাপ্রভু ওই প্রদীপের আলোর সামনে বসে বসে ভগবানের নাম গাইতেন। আজও পর্যন্ত জ্বলছে, আজও পর্যন্ত ওই প্রদীপ জ্বলছে। ভক্তিমতী মায়েরা, যদি সৌভাগ্য হয় ওই প্রদীপ যদি আপনার দর্শন হয়ে যায়, তাহলে আপনার জীবন প্রদীপ জ্বলে যাবে, আপনার জ্ঞানের প্রদীপ জ্বলে যাবে। এর মহাপ্রভুর কৃপা। তাই মহাপ্রভু মিথ্যা নয়, পুরীধাম মিথ্যা নয়, আর প্রসাদও মিথ্যা নয়। মাগো এই কারণে যিনি জগন্নাথ, যিনি জগতের নাথ, জগৎকে কৃপা করবে বলে, যিনি জগৎকে কৃপা করবেন বলে আজ পুরীর মন্দিরে বসে আছেন এই জগন্নাথকে। এই জগন্নাথ কৃষ্ণ, বলরাম, বলভদ্রদেব, সুভদ্রা ভগিনী, কি করে হলো এই অবস্থা? কি করে হলো প্রভু? না জানেন, ভগবান যখন দ্বারকায় লীলা করছিলেন, কৃষ্ণ
দ্বারকায় যখন লীলা করছিলেন, দ্বারকায় ছিল 16,108 জন গোপিনী। 16,108 জন গোপিনী থাকা সত্ত্বেও দ্বারকার পালঙ্কে শুয়ে শুয়ে আমার প্রাণ গোবিন্দ হারাই হারাই বলে হারায় হারায় বলে নয়নের জলে ভেসে যেত, নয়নের জলে ভেসে যেত। দেখা দাও দেখা দাও দেখা দাও। ঘুমো ঘরে সারা দ্বারকা যখন নিস্তব্ধ, দ্বারকায় সকলের যখন সুখ নিদ্রায় নিদ্রিত, আমার গোবিন্দ একা পালঙ্কে জেগে বসে থাকতেন। রুক্মিণী, সত্যভামা, জাম্বতী এত সুন্দরী সুন্দরী স্ত্রী থাকা সত্ত্বেও, মহিষী থাকা সত্ত্বেও আমার কৃষ্ণ রাধারানীর জন্য কাঁদতেন। একদিন বলরামের মা রোহিণী মাকে রুক্মিণী, সত্যভামা, মহিষীরা সকলে মিলে গোপিনীরা ধরেছে। মা, আমরা তোমার ছেলেকে সন্তুষ্ট করতে পারিনি, কৃষ্ণকে সন্তুষ্ট করতে পারিনি, আমাদের পরাণ বধূকে সন্তুষ্ট করতে পারলাম না। বলো না মা, আমরাও তো নারী, আর রাধারানীও তোর নারী, রাধারানীও নারী, আমরাও নারী। একটা নারীর শরীরের মধ্যে যা যা থাকার আমাদের তো সবই আছে। বলো না মা, আমরা কেন বধূকে আজও পর্যন্ত সন্তুষ্ট করতে পারিনি? রাধারানী এমন কি দিয়ে গোবিন্দকে সন্তুষ্ট করেছে যা আমরা দিতে পারিনি? বলো না, বলো না মা, কেন আজও পর্যন্ত আমাদেরকে পেয়েও তিনি সন্তুষ্ট নন? ভক্তবৃন্দ এবং আমার ভক্তিমতী মায়েরা, আপনারা শুনছেন রাত্রি জেগে, শুনে নেন, জীবনে আর হবে কিনা ঠিক নেই। কৃষ্ণ জগন্নাথ হলো কি করে? আজকে আমার প্রভু জগন্নাথকে মিথ্যা বলছে রে। আমার জগন্নাথকে মিথ্যা বলছে, শুনে আমার খুব কষ্ট। বলরামের মা রোহিণী মা বলছেন, দেখো তোমরা যে প্রশ্নটা আমার কাছে রেখেছো, এই প্রশ্নটা আমি তোমাদেরকে বলতে পারবো না। কেন মা, কেন পারবো না জানিস? যে লীলা তোরা শুনতে চাইছিস, আমার কৃষ্ণের ওই লীলা হচ্ছে সর্বশ্রেষ্ঠ লীলা। আর ওই সর্বশ্রেষ্ঠ লীলা যেখানেই আলোচিত হয়, কৃষ্ণ যে দূরে থাকে না রে, আমার গোবিন্দ দূরে থাকতে পারে না। মদ ভক্ত যত্র গায়ন্তী তত্র তিষ্ঠামি নারদ। নারদকে বলেছিলেন ভগবান যে নারদ, আমার ভক্তরা যখন আমার মধুর লীলা কীর্তন করে, আমি দূরে থাকতে পারি না। যখন ভক্ত যেখানে কীর্তন করে, সেই কীর্তনের পেছনে আমি লুকিয়ে লুকিয়ে শুনি। আমি ভক্তদের মাঝখানে বসে শুনি, ভক্তের হৃদয়কে আশ্রয় করে আমি শ্রবণ করি। বাবু, মাধুর্য লীলাটা কি জানো? এটা কোনো কিছুর বিনিময়ে হয় না। যদি মাধুর্য লীলাটা আপনাদেরকে বলি, হয়তো কিঞ্চিত বাহ্যিক উপলব্ধি করবেন,
কিন্তু স্বাদ স্বাদ পেতে গেলে, যেমন মিষ্টি রসগোল্লার স্বাদ পেতে গেলে রসগোল্লা না খেলে যেমন রসগোল্লার স্বাদ পাওয়া যায় না, আপনি বুঝতে পারবেন না, তেমনি আমার প্রাণ গোবিন্দের মধুর লীলাটা কি। এই লীলা সাগরে যদি না ডুব দাও তাহলে বুঝতে পারবে না আমার গোবিন্দের যে ওই মধুর লীলায় কি স্বাদ, যেটা আমার রাধারানী দিয়েছিলেন, অন্য কেউ দিতে পারেনি। কীর্তন শুনছেন, কি ভালোবাসি আমরা ভগবানকে, কতটুকু ভালোবাসি। আপনারা কতটুকু বা ভালোবাসা আপনার স্বামীকে দিতে পারেন, আপনার প্রিয়জনকে কতটা ভালোবাসতে পেরেছেন, রাধারানীর মতো পেরেছেন। রাধারানী বাস করতে একটা বাদিনীর ঘরে, বাদিনী, কৃষ্ণ বাদিনীর ঘরে। কত না জ্বালা, কত না যন্ত্রণা সহ্য করেছে, তবুও গোবিন্দকে ছাড়িনি রাধারানী। রাধারানী কান্ত, ওগো ননদিনী মোরি, ওগো ননদিনী মোরি, ওরে কুলের কাঁটা, সে তো কথাই কথাই দেয় গো খোঁটা। ননদিনী মোর কুলের কাঁটা, কথায় কথায় দেয় যে খোঁটা। ননদিনী মোরে কুলের কাঁটা, কথায় কথায় দেয় গো খোঁটা। ননদিনী মোর কুলের কাঁটা, কথায় কথায় দেয় যে খোঁটা। যত দুঃখ দাও গো তুমি, সহিবার মতো শক্তি দাও তুমি। যত দুঃখ দাও গো তুমি, শক্তি দাও গো তুমি। যত দুঃখ দাও গো তুমি, সহিবার শক্তি দাও তুমি। যতই দুঃখ দাও গো তুমি, সইবার শক্তি দাও গো তুমি। একে অবলানারি, একে অবলানারি, একে অবলানারি, একে অবলানারি। ননদিনী মোর কুলের কাঁটা, সে যে কথাই কথাই দেয় গো খোঁটা। ননদিনী মোর কুলের কাঁটা, কথায় কথায় দেয় যে খোঁটা। আমার ননদী, যারা ভাগবত পড়েছে তারা জানে রাধারানীর ননদী কেমন ছিল, না রাধারানীর শাশুড়ি কেমন ছিল। যারা ভাগবত পড়েছিল আপনারা জানেন, ইচ্ছে করে ঝগড়া করত, ইচ্ছে করে রাধারানীকে কষ্ট দিত, ইচ্ছে করে রাধারানীকে যন্ত্রণা দিত। কিন্তু রাধারানী একদিনের জন্য বধূকে বলেনি, বধূ আমি তোমার জন্য এত কষ্ট পাই, আমার ননদী আমাকে যন্ত্রণা দেয়, আমায় কষ্ট দেয়, আমায় দুঃখ দেয়, আমার শাশুড়ি আমাকে জ্বালাতন করে, আমি আর পারি না। কীর্তন শুনছেন মায়েরা, এই জটিলা আর খুটিলা রাধারানীকে কষ্ট কেন দিতে জানো? আর এটা যদি হৃদয়ঙ্গম করো মাগো, তাহলে ভগবানের প্রতি আরো শ্রদ্ধা বেড়ে যাবে, আরো ভক্তি বেড়ে যাবে। এই জটিলা কুটিলা রাধারানীকে কেন কষ্ট দিত জানো? কুটিলাও ভাবতো আমার এই সাধনার দ্বারা তো আমি কোনোদিন কৃষ্ণকে পাবো না। ননদিনী কুটিলা
জটিল শাশুড়ি, এরা নীতি নীতি ভাবতো আমাদের সাধনা নেই, যে সাধনা দ্বারা কৃষ্ণকে আমরা পাবো, কৃষ্ণ আমার ঘরে আসবে, আমাদের কৃষ্ণ দর্শন হবে। তাই শাশুড়ি ননদী প্রতিদিন যন্ত্রণা দিত, কষ্ট দিত। কষ্ট পেলেই তো ভক্ত কাঁদবে, দুঃখ পেলেই তো ভক্ত কাঁদবে, যন্ত্রণা পেলেই তো ভক্ত কাঁদবে। আরে কাঁদলে ভগবান দূরে থাকতে পারে না, পারে না। রাধারানী কাঁদলে তবে গিয়ে কৃষ্ণ আমার ঘরে আসবে, আর আমাদের কৃষ্ণ দর্শন হবে। এই রাধারানী জটিলা কুটিলাকে লুকিয়ে কৃষ্ণ সেবার জন্য পরাণ বধূ ভালোবাসে বলে প্রতিদিন নবনী খাওয়াতো, লুকিয়ে লুকিয়ে নবনী নিয়ে গিয়ে যমুনার কূলে কৃষ্ণের বদনে নবনী দিত, দেখা করত, সেবা করত। রাধারানীর মধ্যে যে ভাব ছিল, যে প্রেম ছিল, এই মধুর ভাবে অন্য কেউ পারেনি, অন্য কেউ সেবা দিতে পারেনি। মাগো, দ্বারকায় যখন এই রাধারানীর লীলা সম্পর্কে আলোচনা হচ্ছে, আলোচনা হওয়ার আগেই বলেছিলেন গৃহিণী মাতা যে দেখো কৃষ্ণের কথা বললে কৃষ্ণ এসে যাবে। আর আমি মা হয়ে ছেলের এই কথাগুলোকে আমি বলতে পারি যে রাধারানী কি দিয়ে ভালোবাসতো, কতখানি ভালোবাসতো। হ্যাঁ, এরকম বলতে গেলে বলে দেখো আমার ছেলের কথা মা হয়ে বলবো, আর কৃষ্ণ যদি জানতে পেরে যায় কৃষ্ণ তো হাসবেই। গোপিনীরা বলতে লাগলো তাহলে এই মুহূর্তে সুভদ্রাকে মাঝখানে রাখো দরজা। আজও যাবেন পুরীর মন্দিরে মাঝখানে সুভদ্রা, একদিকে গোপিনীরা, মাতা রোহিণী দেবী, এনারা সকলে যখন রাধা গোবিন্দের মাধুর্য লীলা বর্ণনা করতে আরম্ভ করলেন, কৃষ্ণ বলরাম দূরে থাকতে পারলেন না। নয়নের জল মুছতে মুছতে যখন মন্দিরে ফিরলেন, দেখলেন মা রোহিণী তিনি রাধা গোবিন্দের মাধুর্য লীলা বর্ণনা করছেন। এই মাধুর্য লীলা মায়ের বদনে শুনে স্বামী স্ত্রীর ভালোবাসা, ছেলে বৌমার ভালোবাসা কোনো মা কি বলতে পারবে অন্যজনের সামনে? কোনো বাবাকে অন্যজনের সামনে বলতে পারে? বলতে পারে না। কিন্তু এই কথাগুলো রাধা গোবিন্দের যে প্রেম, রাধা গোবিন্দের যে ভালোবাসা রোহিণী মাতার বদন থেকে শুনতে পেয়ে দরজা গোড়ায় কৃষ্ণ বলরামের যে হাত ছিল, হাতগুলো সঙ্গোপন হয়ে গেল, ভেতরে ঢুকে গেল, চলন ঢুকে গেল ভেতরে। মাঝখানে সুভদ্রা দেবী যিনি প্রহরী ছিলেন, তারও হাতগুলো ঢুকে গেল। দেবর্ষি নারদ এসেছিলেন, নারায়ণ 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 প্রভু, আজ যে লীলা দর্শন করছি এ তোমার অপূর্ব লীলা, এ লীলা কোনো কালেই তুমি করনি। বলে দেখো আজ যে লীলা তুমি দর্শন করলে, এ লীলা তুমি আর দাপর যুগে দর্শন করতে পাবে না। তোমারই দ্বারা আমি জগতে জগন্নাথ রূপে প্রতিষ্ঠা পাব। আর আমার দাদা বলরাম তিনি বলভদ্র রূপে প্রকাশ পাবেন, আর আমার ভগিনী সুভদ্রা তেনা এও আমাদের মাঝখানে আমার ভগিনী সুভদ্রাও বিরাজ করবে। তাই আজও পুরীতে যাবেন, আজও পুরীর মন্দিরে যাবেন, দর্শন করবেন। ওগো বামেতে শ্রী জগন্নাথ, দক্ষিণে বলরাম, বামেতে শ্রী জগন্নাথ, দক্ষিণে বলরাম, বামেতে শ্রী জগন্নাথ, দক্ষিণে বলরাম, শ্রী জগন্নাথ, দক্ষিণে শ্রী বলরাম, মাঝখানে শোভা করেন সুভদ্রায় মার, মাঝখানে শোভা করেন সুভদ্রায় আমার, মাঝখানে শোভা করে সুভদ্রা। বামে জগন্নাথ, দক্ষিণে বলরাম, মাঝখানে সুভদ্রা দেবী। আজ দর্শন করবেন পুরীর মন্দিরে। এ কোনো সাজানো নয়, এ কোনো কাল্পনিক নয়। ভাগবত পড়বেন, ভাগবতের যে গুরুত্ব সনাতন ধর্ম দেয়, অন্য কোনো বইয়ের গুরুত্ব হবে? অন্য কোনো বইয়ের গুরুত্ব আসে না।
কীর্তন শুনুন, আমার বদনে নয়। আমি তো একজন মূর্খ মানুষ, আমি একজন পতীত, আমি একজন অধম। আমার বদন থেকে নয়। কীর্তন যদি শুনতে হয় সাধুর বদন থেকে শ্রবণ করুন, বৈষ্ণবের বদন থেকে শ্রবণ করুন, তাহলে আপনার জীবন বদলে যাবে, আপনার রাস্তা বদলে যাবে, আপনার পথ বদলে যাবে, আপনার আহার বদলে যাবে, আপনার পোশাক বদলে যাবে, আপনার চাল চলন বদলে যাবে। এই হচ্ছে কীর্তনের মহিমা। আসুন, আজ এই পর্যন্ত। যদি কোনোভাবে আমি কারোর কাছে ধৃষ্টতা করে থাকি, আমি আমার ধৃষ্টতা ক্ষমা ভিক্ষা করছি। সকলে একটু মনোযোগ দিয়ে আপনারা চিন্তা করুন, গ্রন্থ পাঠ করুন, ভুল নয়। আপনারা গ্রন্থ পাঠ করুন, যাহা হবে তাহা সত্য প্রকাশ করুন, কিন্তু কোনোভাবে কাউকে আমার প্রভু জগন্নাথ, তিনি জগতের না, সেই জগন্নাথের অমর্যাদা, এটা ঠিক নয়। তাই আমরা সকলে আজকে হরিনাম গাইতে গাইতে, কৃষ্ণ নাম গাইতে গাইতে আজকের মতো বিদায় নেব। উৎসবদাতার শ্রীচরণে নিবেদন, এবং যারা আজকের উৎসব পরিচালনা করছেন আপনাদের সবার চরণে দণ্ডবোধ থাকলো। আজ এই পর্যন্ত। আগামী দিন যদি আবার সুযোগ পাই, সময় পাই, তাহলে আমার আগামীতেই আবার হবে। জয় রাধে, জয় নিতাই, জয় গো। ওগো কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে, বুঝি না তবু তার মানে। তুমি কাছে আছো তবু জানি না আছো কোনখানে। হাতটা ধরে আমাকে চালায়, অন্ধকারে প্রদীপ জ্বালা। হাতটা ধরে আমাকে চালায়, অন্ধকারে প্রদীপ জ্বালা। চোখের দেখা দেখি না কবু, চোখের দেখা দেখি না কবু, বুঝি না কবু তার মানে। যে কথা বলো তাই শুনে যায়, যে কথা বলো তাই শুনে যায়, বুঝি না তবু তার মানে। কে তুমি, কাছে আছো তবু জানি না আছো কোনখানে। কাছে আছো তবু জানি না আছো
গো তুমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। জানি গো আমি চাইবে যেদিন থামতে হবে আমায় সেদিন। পাথর চরণ দাঁড়িয়ে যাবে, পাথর চরণ দাঁড়িয়ে যাবে বেলা শেষের সন্ধানে। যে কথা বলো তাই শুনে যায়, তুমি যে কথা বলো তাই শুনে যায়। বুঝি না তবু তারি মানে, বুঝি না তবু তারি মানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনোখানে। কে তুমি কাছে আছো তবু জানি না আছো কোনোখানে, তবু জানি না আছো কোনোখানে, তবু জানি না আছো কোনোখানে। বলি রাধা রানী কি জয়, রাধেশ্যাম জনিতায় जय राधे राधा गोविंद जय जय राधे राधा गोविंद जय राधे राधा गोविंद जय 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 जय राधे 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 जय जय राधे। ओम पूर्णमोद पूर्णमिदं पूर्णात् पूर्णमुदच्यते पूर्णस्य पूर्णमादाय पूर्णमेवावशिष्यते। ओम शांति शांति शांति। हरि ओम तत्सत्।